হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো এখন আমরা ডিসকাস করব আপকামিং এক্সাম। আজকে তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের এক্সাম হয়ে গেল 2019-এর, যেটা 8,000 প্লাস পোস্ট আছে। কিন্তু এরপরে কী কী পরীক্ষা আছে এবং তাদের পরীক্ষাগুলোর ডেট কখন হতে পারে, তোমাদের এক্সামগুলো সেগুলো ডিসকাস করব। কী কী এক্সামের ডেট ডিসকাস করব সেটা একটু দেখে নাও। ওয়েস্ট বেঙ্গল পিএসসি ক্লার্কশিপ, ওয়েস্ট বেঙ্গল পিএসসি আইসিডিএস সুপারভাইজার, ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলেনিয়াস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়ার্ডার মানে যেটা জেল পুলিশ সেটা, তারপরে আরআরবি এনটিপিসি, এক্সাইজ কনস্টেবল যেটা বেরিয়েছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশে। নেক্সট দেখো রেলের যেটা গ্রুপ ডি 1,00,000 প্লাস পোস্ট আছে। তারপরে ওয়েস্ট বেঙ্গল যেটা আজকে পরীক্ষা দিলে তারই মেন্স এক্সাম, এবং তারপরে দেখো ডাব্লিউবিসিএস প্রিলিমস যেটা 2020-তে হবে। সেই সমস্ত ডেটগুলো একটু টেন্টেটিভ ডেটগুলো ডিসকাস করে নেবো যাতে তোমাদের ডাউটটা ক্লিয়ার হয়ে যায়। তো প্রথমেই দেখো যেটা মেন ঝামেলা সৃষ্টি হতে পারে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পিএসসি ক্লার্কশিপ এবং আইসিডিএস সুপারভাইজার, এই দুটো এক্সাম। তো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে আমি এই দুটোরই এক্সামের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারগুলো লিখে দিয়েছি পাশে। ওয়েস্ট বেঙ্গল পিএসসি ক্লার্কশিপের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে 5 নম্বর, মানে 2019-এ এটা 5 নম্বর রিক্রুটমেন্ট। এবং দেখো আইসিডিএস সুপারভাইজার যেটা আছে সেটা 8 নম্বর রিক্রুটমেন্ট। মানে কি পরপর যখন প্রথম থেকে বেরোয় 2019-এ যে রিক্রুটমেন্টগুলো যেগুলো বেরোয় সেগুলোর এক্সাম পরপর কন্ডাক্ট হয়, ওয়েস্ট বেঙ্গল পিএসসি যে এক্সামগুলো হয়। যেটা তোমরা দেখেছিলে যে এইটার জন্য এক্সাম লেট হওয়ার জন্য, ফুড সাপ্লাইয়ের এক্সাম লেট হওয়ার জন্য ডাব্লিউবিসিএস এক্সামের ডেট পিছিয়ে গেছিলো, ফেব্রুয়ারি মান্থের ফার্স্ট উইকে হয়ে গেছিলো। এবং যেটা ডাব্লিউবিসিএসের এক্সাম ডেট ছিল সেই ডেটে তোমাদের হয়েছিল ফুড সাপ্লাই এক্সামটা, কারণ ফুড সাপ্লাই রিক্রুটমেন্টটা ডাব্লিউবিসিএসের রিক্রুটমেন্টের আগে বেরিয়েছিল। এবার দেখো এখানে অফিসিয়ালি একবার ডেট চেঞ্জ করে আইসিডিএস সুপারভাইজারের ডেট চেঞ্জ করে 1 সেপ্টেম্বর করেছে। এর আগস্টের ডেট ছিল যত সম্ভব 11 তারিখ ও 12 তারিখে, সেটা চেঞ্জ করে এরা 1 সেপ্টেম্বর করে দিয়েছে। এবার প্রবলেমটা সৃষ্টি হচ্ছে এর আগেকে ক্লার্কশিপের এক্সাম নিতে হবে। শুধু ক্লার্কশিপ না, এটা তো 5 নম্বর রিক্রুটমেন্ট আর এটা হচ্ছে 8 নম্বর, মানে এর মাঝে তোমার 6 নম্বর 7 নম্বর যে রিক্রুটমেন্টটা হয়েছে, অল্প পোস্ট হলো, সেগুলোকে আগে নিতে হবে, তারপরেই সে 8 নম্বরটা নিতে পারবে। এবার আর হাতে দেখো আজকে 4 তারিখ, মানে হচ্ছে আর 25 ডেজের মধ্যে থেকে এতগুলো এক্সাম নিতে হবে, মানে 5 নম্বর 6 নম্বর 7 নম্বর, তবে সেপ্টেম্বরের 1 তারিখে গিয়ে আইসিডিএস সুপারভাইজারের এক্সাম নিতে পারে। তো যারা আইসিডিএসের প্রিপারেশন নিচ্ছ তোমরা 1 তারিখ মেনে চলো, কিন্তু যত সম্ভব এই এক্সাম ডেটটা তোমাদের পিছোতেই পারে, কারণ যত সম্ভব ক্লার্কশিপ এক্সাম না হওয়া পর্যন্ত তোমাদের আইসিডিএসের এক্সাম হবে না, ডেট পিছোবে। ঠিক আছে, তবুও তোমাদের বলে রাখি যে তোমরা যারা আইসিডিএস সুপারভাইজারে ফর্ম ফিল আপ করেছো তোমরা 1 তারিখের সিলেক্ট করেই তোমরা পড়াশোনাটা করো, ঠিক আছে। কিন্তু পেছোতে পারে, যত সম্ভব পেছিয়ে যাবে, কারণ এত তাড়াতাড়ি, কারণ আজকে আগস্টের 4 তারিখ, এখনও পর্যন্ত কোনো তোমার ক্লার্কশিপ এক্সাম কবে হবে কোনো কিছুই কিন্তু কোথাও নোটিশ দেয়নি। এবার মিনিমাম 2 সপ্তাহ আগে থেকে অ্যাডমিট দেওয়া শুরু করে, যদি এই সপ্তাহ বা পরের সপ্তাহের মধ্যে যদি তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া না শুরু করে তাহলে কিন্তু আগস্ট মাসেও কিন্তু ক্লার্কশিপের এক্সাম নিতে পারছে না। আর যদি ক্লার্কশিপের এক্সাম না হয় তাহলে কিন্তু সুপারভাইজারের এক্সামও পিছিয়ে যেতে পারে, ঠিক আছে। এটা আমার ধারণা, তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপর দেখো এখানে আবার আরেকটা ঝামেলা যেটা সৃষ্টি হচ্ছে, যখন মিসলেনিয়াসের রিক্রুটমেন্টটা বেরিয়েছিল তখন সেখানে টেন্টেটিভ দেওয়া ছিল সেপ্টেম্বর, ঠিক আছে। যেহেতু আইসিডিএস পিছিয়ে গেছে, 1 সেপ্টেম্বর হয়ে গেছে, তো এটা সেপ্টেম্বরে কোনো মতেই নিতে পারবে না। কারণ কি, এটা দেখো রিক্রুটমেন্ট নাম্বার 8 ছিল, এটা রিক্রুটমেন্ট নাম্বার হচ্ছে 13, তার মানে 8 থেকে 13 মাঝখানে যে এক্সামগুলো রয়েছে 9, 10, 11, 12 যে রিক্রুটমেন্টগুলো বেরিয়েছিল সেগুলো হয়তো একটা করে এক্সাম নিল, এরা এত তাড়াতাড়ি এক্সামটাকে কন্ডাক্ট করাতে পারবে না। এবং এমনিতেই পিএসসির অফিসে তোমাদের স্ট্রাইক হচ্ছে এখন সব, এই কয়েকদিন আগেই শুনছিলাম তোমাদের যেটা জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য স্ট্রাইক চলছে। তো কি হবে আমি বলতে পারছি না, তো তোমাদের মিসলিনিয়াসের এক্সামের ডেটও কিন্তু পিছিয়ে যাবে। এবার দেখো পিএসসি কী করতে পারে আমি সেটা বুঝিয়ে দিচ্ছি তোমাদের। মেন এক্সাম যেগুলো এখন পিএসসি কন্ডাক্ট করাবে সেটা হচ্ছে ক্লার্কশিপ, আইসিডিএস সুপারভাইজার, মিসলেনিয়াস এবং ডাব্লিউবিসিএস। কিন্তু ডাব্লিউবিসিএস এক্সাম সেই জানুয়ারি মাসে হবে 2020 যেমন হয়ে থাকে, তার আগে এই 3টে এক্সাম ওরা দেখবে কন্ডাক্ট করিয়ে নেবে তার আগে, কারণ অনেকটা টাইম পাবে, এর মাঝে কোনো কিন্তু বড়সড় রিক্রুটমেন্ট এখন নেই, ঠিক আছে। এই ছিল ডিটেলস। তো এগুলো একটু তোমরা ভেবে নিতে পারো এবং তোমাদের কার কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার চলে আসি পুলিশের এক্সাম। পুলিশের এক্সাম ওরা ঠিকমতো নিজেদের টাইম মতো নিয়ে নিচ্ছে। তো আজকে হয়ে গেলে এবং আর কয়েকদিনের মধ্যেই দেখবে তোমাদের ওয়েস্ট বেঙ্গল
পুলিশ সাব ইন্সপেক্টর যেটা ইন্টারভিউ চলছে, সেটা যত সম্ভব ইন্টারভিউ শেষ হয়ে যাবে 11-12 তারিখের মধ্যে। তারপরেই পরের সপ্তাহে হয়তো তোমাদের যেটা পুলিশ কনস্টেবল মেন্স এক্সাম হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের, সেটার তোমাদের রেজাল্ট আউট করে দেবে, তারপরে ইন্টারভিউ ডেট দিয়ে দেবে। ওই ইন্টারভিউটা কমপ্লিট হওয়ার পরেই কিন্তু এটা কমপ্লিট হওয়ার পরে অথবা তোমাদের ইন্টারভিউ যখন চলবে তখনই এই ওয়ার্ডার বা পুলিশ ওয়ার্ডারে তোমাদের দেখবে এক্সাম ডেট দিয়ে দিয়েছে। তো এটা তুমি ধরে নাও সেপ্টেম্বর লাস্ট উইক অথবা অক্টোবরে তোমাদের এক্সাম হবেই হবে, ঠিক আছে। এবার চলে আসি যেটার জন্য তোমরা সবাই ওয়েটিং করছো, এনটিপিসি এক্সাম। এনটিপিসি কী করছে, রেল আগে কী করছে সেটা বলে দিই। এই সেপ্টেম্বর মাসে 12 তারিখের আগে পর্যন্ত তোমার কোনোভাবেই এনটিপিসি এক্সাম হবে না, কারণ ওরা দেখবে 100 ডেজ প্ল্যান বার করে দিয়েছিল, যেখানে তারা জুনিয়র ইঞ্জিনিয়ারের মেন্স এক্সাম যেটা CBT 2 বলে, CBT 1 তো হয়ে গেছে, CBT 2টা এই সেপ্টেম্বরের 12 তারিখের আগে কন্ডাক্ট করে নিতে পারে, ঠিক আছে। ওরা ডেটও দিয়ে দিয়েছে যে সেপ্টেম্বরে ওরা এক্সামটা নেবে। এবার তোমাদের এনটিপিসি তারপরে এক্সামটা শুরু হবে সেপ্টেম্বরের 3rd উইক অথবা 4th উইক থেকে তোমাদের এক্সাম স্টার্ট হবে, অক্টোবর পর্যন্ত চলবে, ঠিক আছে, কারণ এনটিপিসি ফর্ম ফিল আপও অনেক বেশি হয়েছে। এবার এনটিপিসি এক্সাম কন্ডাক্ট 2 মাস ধরে হতে পারে, ঠিক আছে। তারপরে দেখে নাও যেটা সবারই লাস্টে বেরিয়েছে, এক্সাইজ কনস্টেবল 3000 পোস্ট, বোথ মেল এবং ফিমেল তোমাদের জন্য বেরিয়েছিল। তো এটা তোমাদের অক্টোবর অথবা নভেম্বরের মধ্যে তোমাদের এক্সাম হয়ে যাবে, কারণ পুলিশের রিক্রুটমেন্টটাই সবথেকে এখন আমার মতে বেস্ট, মানে ওরা তাড়াতাড়ি রিক্রুটমেন্টটাকে কমপ্লিট করছে, অন্য এক্সামের মতো পিছিয়ে দিচ্ছে না। এবার চলে আসি গ্রুপ ডি। তো গ্রুপ ডি তোমাদের স্ট্যাটাস চেক দিয়ে দিয়েছিল, কিন্তু এর এক্সাম এনটিপিসি এক্সামের আগে এরা নেবে না। তো এনটিপিসি অক্টোবর পর্যন্ত চলবেই ধরে নাও, তো নভেম্বর ডিসেম্বরে তোমাদের গ্রুপ ডি হবে। এবং আমি যেটুকু শুনেছিলাম যে এইবার তোমরা যে গ্রুপ ডিটা দিয়েছিলে 7 দিনই পরীক্ষা চলছিল, কিন্তু এই গ্রুপ ডিটা হয়তো সপ্তাহে 3 দিন কি 4 দিন ধরে এক্সাম করে 2 মাস 3 মাস করে এরা পুরো এক্সামটাকে কন্ডাক্ট করাবে, কারণ অনেক ফর্ম ফিল আপ হয়েছে। এবং দেখো রিসেন্টলি ওরা 64,000 ওরা জয়েনিং করিয়ে নিয়েছে, 64,000। তো তাদেরকে ট্রেনিং দিয়ে বা তাদের কাজে জয়েনিং করানোর পরই কিন্তু তোমাদের হবে, কিন্তু এই রিক্রুটমেন্টটা চলতে চলতে পরীক্ষা হবে হয়তো 2-3 মাস ধরে, তারপরে করতে করতে 2020 লাস্টে গিয়ে হয়তো জয়েনিং করাতে পারে, ঠিক আছে। এটা আমার মতামত, তোমাদের কি মতামত কমেন্ট করে জানাবে। এবং চলে আসি এবার যেটা আজকে দিয়ে এলে তার এক্সাম মেন্স এক্সাম, সেটা তোমাদের ডিসেম্বরে হতে পারে। 3 মাসের মধ্যে ওরা মাঠ কমপ্লিট করে নেবে রেজাল্ট বার করার মধ্যে, ঠিক আছে। 2-3 মাসের মধ্যে রেজাল্ট বার করবে, তারপরে দেখবে 10-15 দিনের মধ্যে ওরা মাঠের ডেট দিয়ে দিচ্ছে, মাঠ তোমাদের কমপ্লিট করে নেবে। এবং তারপরে তোমাদের ডিসেম্বর কি জানুয়ারি 1st উইকে তোমাদের এক্সাম নিয়ে নেবে। এবং সবাই লাস্টে যেটা ওয়েস্ট বেঙ্গল পিএসসির বা তোমাদের ফেভারিট যারা ওয়েস্ট বেঙ্গল থেকে এক্সাম দাও WBCS এক্সাম 2020, তো এটা জানুয়ারি লাস্ট উইকেই হয়ে থাকে, 26 তারিখ ও 27 তারিখ যেদিন সানডে পড়ে সেই দিন এক্সামটা হয়। এই বছর যেহেতু তোমাদের ফুড সাপ্লাইয়ের জন্য এক্সামটা পেছিয়ে গেছিলো, কিন্তু এটার আগে কিন্তু আর কোনো বড় সড়ো রিক্রুটমেন্ট নেই বা এক্সাম নেই, তো তোমরা জানুয়ারি লাস্ট উইক ধরে নাও তোমাদের পরীক্ষা হচ্ছে। তাহলে এই ছিল সমস্ত ডিটেলস যে এক্সামগুলো রিসেন্টলি আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তো আশা করি তোমাদের কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।